দেশের শয়তানদের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে মানুষের আস্থা ফেরাতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে যৌথ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট বা শয়তান ধরার বিশেষ অভিযান, যা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এটা এমন এক সময় করা হচ্ছে যখন বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির হুমকি দেখা দিয়েছে, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এই অভিযানের নাম অপারেশন ডেভিল হান্ট কেন দেয়া হলো তার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র সচিব। প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয়, একটা নাম করা হয়, এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে তখন যেটা আমার যতদূর মনে পড়ে সেটা একটা আর্মি নামে ছিল, তারা বলছিল ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সচিব জানান, এই অভিযানের নেতৃত্বে থাকছে পুলিশ, তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী সহ অন্যরা। যৌথ বাহিনী শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই ধরবে নাকি যে কোনো অপরাধীকে ধরবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্র সচিব জানান, এখানে দলমত দেখা হচ্ছে না, তবে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারিনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করেছি, আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ট ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে তার ধারণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই 5 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 5 জন পুলিশ কর্মকর্তা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।